হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার এই গোলাপ গাছটা অনেক দিন ধরেই অযত্নে পড়েছিল। হঠাৎ করে একদিন খেয়াল করে দেখলাম পুরো গাছটায় স্কেল পোকাতে ভরে গেছে। আমি রেগুলার অন্যান্য গাছে যখন ওষুধ দিই, এটা কোনো কারণে মিস হয়ে গেছে। কোনো রকম পেস্টিসাইড আমার দেওয়া হয়নি, ফলে পোকাগুলো অনেক দিন ধরে এই গাছে ছিল। আর অনেকগুলো ডাল দেখো পুরো শুকিয়ে নষ্ট করে দিয়েছে। কিছু কিছু ডাল তো একদমই নষ্ট হয়ে গেছে। তাই আমি ভাবলাম এই গাছটাকে শীতের আগে একটু যত্ন করে ভালো করে বাঁচানোর চেষ্টা করি। প্রথমে যত এক্সট্রা ডাল আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। যে ডালগুলো একদমই নষ্ট হয়ে গেছে সেগুলো তো ছিঁড়ে ফেলেই দিচ্ছি। আর গোড়ার কাছে অনেক ঘাস হয়ে গেছিলো, মাটির জলটাও শুকোচ্ছিল না, অনেক দিন ধরে গোড়াটা ভিজে থাকছিল, তো ফাঙ্গাস লাগার চান্স আছে। তাই আমি আগে গোড়াটা পুরো পরিষ্কার করে দিয়ে মাটিগুলো একটু খুঁড়ে দেব। ফলে কি হবে, এতদিন ধরে যে জলটা জমে আছে সেটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই ডালগুলো তো দেখতেই পাচ্ছ একদমই নষ্ট হয়ে গেছে, ছাঁটাই করে বাদ দিয়ে দিয়েছি। যতগুলো মোটামুটি হেলদি ডাল আছে সেগুলো রেখে দিয়েছি। আর গায়ে যে পোকাগুলো দেখছো, আমি ধারালো কিছু একটা দিয়ে একটু খুঁটে খুঁটে পোকাগুলোকে সরিয়ে দিচ্ছি। যতই ওষুধ দিই তার থেকেও ভালো হবে এরকম যতটা দেখতে পাচ্ছি সেগুলোকে একদম কেটে তুলে দেওয়া। এটা একটু সময় লাগবে, তো তোমরা যতটা পারবে বড় বড় যে পোকাগুলো লেগে আছে সেগুলো একটু ছুরি দিয়ে হোক বা কোনো ধারালো ব্লেড দিয়ে হোক সাবধানে সাবধানে খুঁটে খুঁটে তুলে দেবে। আমি এটাই করছি, কারণ আমার কাছে স্কেল পোকার জন্য স্পেশাল কোনো ওষুধ নেই। আমি যতটা পারছি ডালগুলো পরিষ্কার করে নিচ্ছি আর গোড়ার কাজটা মাটিটা খুঁড়ে নিচ্ছি। একদিন রাখার পরেই দেখতে পাচ্ছ অনেকটা জল শুকিয়ে গেছে। আমি এমনি খুব একটা ইনঅর্গানিক জিনিস ইউজ করি না, মাঝে মাঝে এরকম ধরনের পোকা হলে তো ইউজ করতেই হয়। তাও আমি প্রথমে মাটিটা খুঁড়ে নিয়ে হাফ চামচ মতো নিম খোল টবের চারপাশে ছড়িয়ে দিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। নিম খোলটা দিয়ে অনেক সময় পোকা তাড়ানো যায়, রেগুলার ইউজ করতে হয়। যেহেতু জৈব জিনিস কম ইউজ করলে হয় না, একটা সময় মেনটেন করে রেগুলার ইউজ করতে হয়। তো আমি ঠিক করেছি এই গাছে মাসে একবার অন্তত নিম খোলটা অবশ্যই ইউজ করব। এবার আমার কাছে কাকা আছে, এটা অন্যান্য পোকার ক্ষেত্রে খুব ভালো কাজ করে, যেমন মাইটসের জন্য এটা একদম ভালো ওষুধ। আমি এই ওষুধটাই নিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেব। এটা মোটামুটি 1 লিটার জলের মধ্যে 1.5 থেকে 2 ml মতো দেওয়া যায়। তাছাড়া আমি একতারা আছে, এটাও কাকা ইউজ করার 5 দিন পর ইউজ করব। 1 লিটার জলে মোটামুটি ছোট চামচের 1 চামচ মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে দেব। এভাবেই আমি 5 দিন বা 7 দিন পর পর এই দুটো ওষুধ ঘুরিয়ে ঘুরিয়ে 2-3 বার অ্যাপ্লাই করব। তাতেই কিন্তু গাছটা অনেকটা সুস্থ হয়ে যাবে। এটা দেখতে পাচ্ছ 2 সপ্তাহ পরের আপডেট। পোকা অনেকটাই কমে গেছে, কিন্তু একবারে কমেনি, কিছু কিছু আছে। তাই ওষুধ স্প্রে করা কিন্তু আমি বন্ধ করব না, আরও কয়েক সপ্তাহ রেগুলার ইউজ করব। আর দেখতেই পাচ্ছ নতুন ডাল বেরিয়েছে। যে ডালগুলো কালো কালো হয়ে যাচ্ছে আমি সেগুলো কেটে বাদ দিয়ে দেবো, কারণ ওগুলো ডাইব্যাক হচ্ছে। ডাইব্যাগের সমস্যা মাটি থেকে হয়, গোড়ায় পচন ধরলে বা শিকড়ে পচন ধরলে কিন্তু এই সমস্যাটা হয়। তাই সাফ ফাঞ্জিসাইড গুলে আমি টবে দিতে থাকি মাঝে মাঝে। আর এই ফুলটা দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুটেছে, তাও গাছটা কিন্তু পুরোপুরি সুস্থ নয়। তাই আমি রেগুলার ওষুধ আর ফাঞ্জিসাইড স্প্রে করতে থাকবো যতদিন না গাছটা পুরোপুরি সুস্থ হচ্ছে। তোমরাও এভাবে চেষ্টা করে দেখতে পারো, সহজেই স্কেল পোকা থেকে গাছগুলোকে বাঁচাতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।